তার ভিতরে থাকবে দুনিয়াবি চিন্তা চেতনা, তার ভিতরে জায়গা করে নেবে মানুষের কাছে সম্মান পাওয়ার পদ্ধতি, তার ভিতরে জায়গা পাবে। মানুষ তাকে সম্মান আর মর্যাদার জায়গাতে বসাবে। নিশ্চিত মানুষ তাকে বাহ্যিক দিকে ভালো বললেও আল্লাহ পাকের বিচারে তিনি কখনো মুত্তাকি, আবিদ, সালাত আদায়কারী, আল্লাহ পাকের পরেজগার বান্দা হিসাবে বিবেচিত হতে পারবেন। তিনি যে বংশেরই হন, তিনি যে মর্যাদারই হন, গোটা পৃথিবী তাকে সম্মান করুক, গোটা পৃথিবী তাকে মর্যাদা দিক, এরপরেও মনে রাখতে হবে আল্লাহ পাকের বিচারে একজন মুত্তাকি, একজন পরহেজগার, একজন খোদাভীরু, যিনি সর্ব অবস্থায় আল্লাহ পাওয়ার চিন্তায় নিজেকে ব্যস্ত রাখেন, তিনি আল্লাহ পাকের কাছে শ্রেষ্ঠত্বের অধিকারী। কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা মানুষ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, যতটা পরিমাণ ভয় করা দরকার যথাযোগ্য ভয় আল্লাহকে করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে তুমি মৃত্যুবরণ করো না। অথচ কোরআন শরীফে অন্য আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। বাংলা কথা হলো, সময় যখন তার আসে, কোন ব্যক্তির সময় যখন উপনীত হয়, না এক কদম অগ্রসর হয়, না এক কদম পিছনে চলে। যথা সময় তার মৃত্যু হয়ে যায়, আবার সে জানতেও পারে। কোথাও জানিয়েছেন, তুমি মৃত্যু থেকে যতই পালানোর চেষ্টা করো, পালাতে তার থেকে তুমি পারবা। অর্থাৎ মৃত্যু কার কখন এটা কেউ জানে না। অথচ আল্লাহ বললেন, তুমি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে রব্বুল কারীম এটাও জানিয়ে দিলেন, তুমি আল্লাহ